চলতে লেগেছে। হ্যাঁ, জি। আচ্ছা, টিপতে হবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে দুনিয়ার সকল ব্যস্ততাকে ত্যাগ করে রবের দরবারে আমরা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় হাবিব তাজদারে মদিনা আদুল আলী আমিনা নবীদের সরদার সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ তাসলিমা বর্ষণ করি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আপনাদের এখানে আমার আসা প্রায় কয়েক মাস হলো। তো আমি আজকে যে আলোচনাটা শুরু করব, আমাদের যেটা ধারাবাহিক আলোচনা চলছিল সেটার বিপরীত, মানে অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যখন এখানে আসি তখন প্রথম আলোচনা শুরু করেছিলাম জ্ঞান নিয়ে। জ্ঞানের গুরুত্ব এত ছিল যে আপনার তাওহীদ, আপনার একত্ববাদ, আপনার ঈমান, আপনার রিসালা, আপনার সালাত, আপনার হজ, আপনার যাকাত, দান খয়রাত, আপনার যাবতীয় আমলগুলো আল্লাহর দরবারে গ্রহণ হওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটার নাম হলো জ্ঞান। তো জ্ঞান আগে আপনাকে জানতে হবে, অর্জন করতে হবে। এ সম্পর্কে আলোচনা প্রথম শুরু করেছিলাম যাতে আপনাদের বোঝা সহজ হয়। শরীয়তি জ্ঞান এটা অপরিহার্য বিষয়, এটা জানা যেন সহজ হয়, সেজন্য আমি ওই আলোচনাটা শুরু করেছিলাম। কয়েক জুমা আলোচনা সমাপ্ত করার পরে আলোচনা তো শেষ হয় না, আরো দীর্ঘ আলোচনা আছে, ওটা করব ইনশাআল্লাহ কোনো এক সময়। আর একটা আলোচনা শুরু করেছিলাম সৎ আমল নিয়ে। মসজিদ কেন্দ্রিক যেহেতু আমাদের সাধারণ মানুষদের কাজে নিয়োজিত হওয়া, মসজিদ ভাঙার বিভিন্ন কাজে যেহেতু নিয়োজিত হওয়ার সম্পর্কে যেহেতু বিষয় ছিল,
এজন্য আমি আলোচনা করেছিলাম সৎ আমল। সেখানে বলেছিলাম আমল দুই প্রকার, সৎ আমল এবং অসৎ আমল। তার ধারাবাহিক আমরা কয়েক জমা আলোচনা করেছিলাম, সেটা সম্পর্কে আরো বিশাল আলোচনা আছে। আমি অন্য বিষয় পাল্টে দিয়েছিলাম, সেটা সংক্ষিপ্ত করেছিলাম। আলোচনা বাকি অংশগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কোনো এক সময় আসবে। তারপরে আলোচনা করলাম মসজিদ যেহেতু আমাদের নির্মাণ কাজের জন্য টাকা পয়সার দরকার, এজন্য দান খয়রাত সাদকার ফজিলত সম্পর্কে আলোচনা করলাম। সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে দীর্ঘ কয়েক জুমা আলোচনা করেছি। ওই আলোচনা করার পরে আরো বিশাল লম্বা আলোচনা আছে, তার ধারাবাহিকতা সময় পেলে ইনশাআল্লাহ এই আলোচনাগুলোর পরেই করব। আজকে আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করছি। বিশেষ একটা উদ্দেশ্য সামনে আছে। সে সামনে একটা বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে নতুন একটা বিষয় সম্পর্কে আমরা আজকে থেকে আলোচনা শুরু করব। এটার সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ হবে আমাদের উদ্দেশ্য পৌঁছা পর্যন্ত, বিতাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, তাহলে আমরা আসি আজকে আমাদের খুতবার মূল বক্তব্যের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রথম যে পর্বটা আলোচনা হবে সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর পরিচয়, একত্ববাদ। তারপরে আলোচনা আসবে রব কাকে বলে, রবের কাজ কি, ইলাহ কাকে বলে, আমরা যাবতীয় আমলগুলো কার জন্য করব, আমরা বিধান মানব কার, পার্লামেন্ট, রাষ্ট্র, সমাজ, আমাদের পরিবার, আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমরা বিধান কার মানব, তার ধারাবাহিক আলোচনা আমাদের হবে ইনশাআল্লাহ বিতাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি চিনতে হয়, যদি চিনতে চাই, তাহলে আমরা প্রথমত জানবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে। এটা আমাদেরকে জানতে হবে। যদিও আলোচনাটা হয়তো বা আপনাদের জন্য কঠিন হবে, কারণ এগুলো আলোচনা কোনোদিন শুনেননি। কঠিন হলেও আমি সাধারণ ভাষায়, আপনাদের গ্রাম্য ভাষায় আমি বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বিতাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সত্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিনশ্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরন্তন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে যেমন ছিলেন এখনো আছেন এবং শেষ অবধি মানে যার কোনো শেষ নাই, তিনি সব সময় থাকবেন। এটা হচ্ছেন আল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সত্তা যিনি চিরন্তন সত্তা, যার মধ্যে রয়েছে সমস্ত গুণাবলীর পরিপূর্ণ সমাহার। তিনি এমন একজন চিরন্তন সত্তা যে সত্তার মধ্যে সমস্ত গুণাবলীর সমাহার রয়েছে, যার মধ্যে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হলে আমাদের দুইটা বিষয় আমাদের জানতে হবে। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে তিনি এক অদ্বিতীয়। সত্তা কাকে বলে? সত্তা হচ্ছে প্রত্যেকটা বস্তুর অবস্থা, প্রত্যেকটা বস্তুর অবস্থায় হচ্ছে সত্তা। সত্তা শব্দের অর্থ হচ্ছে বিদ্যমানতা, যিনি অটল থাকেন, যার অস্তিত্ব আছে, এরকম বস্তুকেই বলা হয় সত্তা। এখন যদি ওটা আমাদের সামাজিক ভাষায় উদাহরণ দিতে গিয়ে যেমন বলি, যেমন মনে করেন একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ মনে করেন, অথবা একজন ব্যক্তির নাম মনে করেন যে সে ব্যক্তির নাম হচ্ছে মিসবাহুল। তো এই মিসবাহুল একজন ব্যক্তির নাম, ওই ব্যক্তিটার সত্তা আছে। সত্তা মানে কি? 3 হাত 3.5 হাত লম্বা, যার চওড়া আছে, যার দৈর্ঘ্য আছে, যার উঁচা আছে, যার নিচু আছে। কথা বুঝতে পারছেন তো? এগুলোকে বলা হয় সত্তা। তাহলে মিসবাহুল হক নামে একজন ব্যক্তি, ওই ব্যক্তির বিদ্যমান যে সত্তা আমরা দেখতে পাই, এই সত্য যে বিদ্যমান সত্তাটাই এটা হচ্ছে মিসবাহুল। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, আমি আপনাদেরকে আগেই উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শূরা 11 নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, লাইসা কামিসলিহি
শাইউন ওয়া হুয়াস সামিউন বাসীর। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন আমাদের সত্তা, যে সত্তার সাথে সৃষ্টির কোনো সাদৃশ্য নাই। তাহলে মিসবাহুল একজন ব্যক্তির উদাহরণ দিলাম, ওই ব্যক্তি সৃষ্টি না স্রষ্টা? কথা বলেন। সৃষ্টি। ওই ব্যক্তিকে সৃষ্টি, তাকে সৃষ্টি করেছেন আল্লাহ। কথা বুঝতে পারছেন তো? তাহলে আপনাদেরকে উদাহরণ দিতে গিয়ে, সত্তার একটা উদাহরণ দিতে গিয়ে একজন ব্যক্তির নাম উল্লেখ করেছি, যাতে করে আপনাদের বোঝাটা সহজ হয়। কিন্তু এই মিসবাহুলের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পারছেন তো? সম্মানিত উপস্থিত মুসল্লি নওজম, তাহলে আমরা সত্তাগতভাবে যদি চিনতে চাই, তাহলে মিসবাহুলকে আমরা জানতে পারলাম 3.5 হাত দেহওয়ালা, যার চৌড়া আছে, যার লম্বা আছে, বুঝতে পারছেন তো, যার আকার আকৃতি আছে, এটা হচ্ছে সত্তা। এই ব্যক্তিকে চিনতে গেলে আর একটা ভাবে চিনা যায়, সেটা হচ্ছে তার গুণগত কিছু বিষয়। তার গুণগত বিষয়, এটাকে বলা হয় কর্মগত গুণ। তাহলে 3.5 হাত দেহওয়ালা যে মিসবাহুল, ওটা সত্তাগত গুণাবলী। আর তার কর্মগত কিছু গুণাবলী আছে, যেমন উদাহরণস্বরূপ, আল্লাহ এমনটা না করুক, সে ব্যক্তি চোর, চুরি করে, তাকে কি হিসেবে জানি আমরা? চোর হিসেবে জানি। কথা বুঝতে পারছেন? তাহলে যে কাজের সাথে কাজ, একটা গুণবাচক কাজ তার মধ্যে থাকার কারণে চোর হিসেবে আমরা তাকে জানি। কথা বুঝতে পারছেন তো? ঠিক তেমনি মনে করেন একজন ব্যক্তি ন্যাংরা, তার পা নাই অথবা কানা, তাহলে আমরা মিসবাহুল কানার ঘে বাড়ি গেছিলাম, কথা ঠিক আছে না? তাহলে আমরা চিনতে পারলাম ওর গুণের সাথে, এটাকে বলা হয় গুণ। তাহলে সত্তাগত একভাবে চিনলাম, আর একটা হচ্ছে কর্মগত ভাবে, তার কর্মের কিছু গুণ রয়েছে, ওই গুণগত ভাবে আমরা তাকে চিনতে পারলাম। এবার আসি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আমি আগেই বলেছি, কোন সৃষ্টির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি থাকবে না? মিল থাকবে না। লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর সত্তার সাথে, আল্লাহর গুণাবলীর সাথে, আল্লাহর কোনো কাজ, আল্লাহর কোনো গুণাবলীর সাথে কোনো সৃষ্টি, চাই সেটা মানুষ হোক, চাই সেটা ফেরেশতা হোক, চাই সেটা জিন হোক, চাই সেটা পশু পাখি হোক, চাই সেটা আসমান হোক, জমিন হোক, অর্থাৎ আমরা যাহা কিছু দেখি বা না দেখি, সকল কিছু সৃষ্টি। আর এই সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো গুণের সাথে, সত্তার গুণের সাথে, কর্মের গুণের সাথে কি নাই? মিল নাই। কথা বুঝতে পারছেন তো? এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজম, তাহলে আমরা আল্লাহ কে, এটা আমরা বুঝতে পারলাম। এবার আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় যেটা পরিচয়ের বিষয়, তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তিনার কোনো শরিকানা নেই, তিনার সাথে কোনো অংশীদারিত্ব চলবে না। সেটা পার্লামেন্টে হোক, সেটা আমাদের সমাজে হোক, সেটা আমাদের ব্যক্তি জীবনে হোক, সেটা আমাদের মসজিদে হোক, সেটা আমাদের মাদ্রাসায় হোক, গোরস্থানে হোক, সেটা আমাদের ব্যবসার ক্ষেত্রে হোক, সেটা আমাদের কৃষি ক্ষেত্রে হোক, সর্ব অবস্থাতেই আল্লাহকে আল্লাহর স্থানে রেখে, আল্লাহ তাওহীদ, আল্লাহর একত্ববাদকে স্বীকার করে আপনি যখন আপনার জীবন পরিচালনা করতে পারবেন, তখনই আপনি একেবারে তাওহীদওয়ালা, একেবারে মুওয়াহহিদ, আল্লাহ এক বলে আপনি স্বীকৃতি দেনওয়ালা মুসলিম এবং মুমিন বান্দা হতে পারবেন। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজম, এবার আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ বলছেন সূরা আলী ইমরান 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুমিন বান্দা, মুসলিম বান্দা, হে মানুষ সকল, তোমরা জেনে রাখো, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সত্তার ব্যাপারে, নিজের একাকিত্ব হওয়ার ব্যাপারে, তিনি ছাড়া যে কোনো মাবুদ নাই, তিনি ছাড়া যে আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া যে আর কোনো আল্লাহ নাই, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছেন তিনি এমন একজন সত্তা, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি, আর ফেরেশতা সকলেই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়। ওয়াল উলুল ইলমি, আর যে সমস্ত ব্যক্তিদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যে সমস্ত ব্যক্তিদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান, যারা আলেম নামে স্বীকৃতি লাভ করেছে, এ সমস্ত ব্যক্তিবর্গ সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়। কাইমান বিল কিসতি, তিনি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নাই। হুয়াল আজিজুল হাকিম, আর তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজম, আমরা যদি দেখি সূরা আলী ইমরান, সূরা কাহাফ
110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে মানুষ সকল তোমরা জেনে রাখো তোমাদের এক আল্লাহ, তিনি এক এবং অদ্বিতীয়, তিনার কোনো শরিকানা নাই, তিনার কোনো দ্বিতীয় নাই, তিনি এক এবং একক। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, সূরা আলে ইমরান 2 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অদ্বিতীয় একজন সত্তা, এমন অদ্বিতীয় এবং একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সত্তা, হুয়াল হাইয়ুল এবং কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, সূরা নিসা 87 নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে প্রতীয়মান হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইয়াজমাআন্না ইলা ইয়াউমিল কিয়ামা, অবশ্যই অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে একত্রিত করবেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। লা রাইবা ফিহি, যে দিনের ব্যাপারে কোনো প্রকারের সন্দেহ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর তোমরা জেনে রাখো যে সত্য কথা বলার দিক থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে আর সত্যবাদী কে হতে পারে। এই আয়াত থেকে প্রমাণ করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলছেন, হে মানুষ সকল তোমরা জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয় বলে তোমরা সাক্ষ্য দাও। সর্বক্ষেত্রে যেখানে তুমি থাকো, পার্লামেন্টে থাকলে তুমি এক আল্লাহ বলে সাক্ষ্য দাও, সমাজে যদি থাকো তাহলে এক আল্লাহ বলে সাক্ষ্য দাও, মাঠে ঘাটে কর্ম সর্ব অবস্থাতে, মসজিদে থাকলে যেমন এক আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি মসজিদে এসেছো, ঠিক তেমনি মাঠে ঘাটে কর্মে সর্ব অঙ্গনে যেখানে তুমি অবস্থান করছো সর্ব অঙ্গনে তুমি এক আল্লাহ বলে সাক্ষ্য দাও, এক আল্লাহ এটাই বলে তুমি সাক্ষ্য দাও। ওমান আসদাকু মিনাল্লাহি, আর জেনে রাখো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে সত্যবাদী এবং সঠিক কথা বলার ব্যাপারে আর কোন ব্যক্তি আছে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, তাহলে কয়েকটা আয়াত থেকে আমরা প্রতীয়মান করলাম, আমরা প্রতীয়মান হলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অদ্বিতীয়, এটা তার কোনো শরিকানা নাই। আল্লাহ সত্তাগতভাবে এক, আল্লাহ গুণগতভাবে এক, সর্বদিক থেকে তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিকানা আমরা প্রতীয়মান করতে পারবো না। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, এই ব্যাপারে ফেরেশতা সকলে একই কথা বলেছেন। আর যে সমস্ত ব্যক্তিবর্গ আলেম ওলামা, এ সমস্ত ব্যক্তিরাও একই সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং এক অদ্বিতীয়। আমাদের মাঝে যে সমস্ত মানুষরা বিজ্ঞ আছেন, যাদের বিবেক আছে, যারা অন্তত সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারি, এ সমস্ত মানুষেরও উচিত হলো এটাই যে এ সমস্ত আয়াতগুলোর মধ্যে নিদর্শন রয়েছে, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলী গবেষণা করে চিন্তা ফিকির করে আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসেবে ঘোষণা করা এটা মুমিনদের দায়িত্ব। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, সূরা মায়েদা 73 নম্বর আয়াত, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আগেই বলি, যদিও শুরুতে বলা কথা ছিল কিন্তু শুরুতে বলা হয়নি, আমি এখন আপনাদেরকে বলতে চাচ্ছি। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন সত্তা, যে সত্তার অবস্থা নিয়ে সকল মানুষ পৃথিবীর বুকে একাধিক ভাগে ভাগ হয়ে গিয়েছে। দুই ভাগে ভাগ। এক শ্রেণীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে স্বীকার করে না, যাদেরকে বলা হয় নাস্তিক। কথা বুঝতে পারছেন তো? যারা এক আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছে এ কথা যারা স্বীকার করে না তাদেরকে বলা হয় নাস্তিক। এটা পৃথিবীর আনাচে কানাচে, বিশেষ করে রাশিয়া সহ আমাদের বাংলাদেশেও অনেক সাহিত্য পড়া, জেনারেল সাহিত্য পড়া অনেক মানুষ এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে স্বীকার করে না। রবীন্দ্রনাথ ঠাকুর যদিও প্রথম পর্যায়ে সে কিন্তু আল্লাহর অস্তিত্বকে স্বীকার করছিল না, তার কিতাব থেকে, তার লিখিত বইগুলো থেকে পাওয়া যায়। পরবর্তীতে সে ব্যক্তি যদিও হিন্দু কিন্তু তারপরও সে অস্তিত্বকে স্বীকার করেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব থাকা আর না থাকার ব্যাপারে পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। এক নম্বর, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে স্বীকার করে যে হ্যাঁ আল্লাহ এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, এ সমস্ত মানুষদেরকে বলা হয় আস্তিক, যারা আল্লাহকে স্বীকার করেন, যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন। আর যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় নাস্তিক। কথা বুঝতে পারছেন তো? সম্মানিত উপস্থিত, পৃথিবীতে আস্তিকের চেয়ে নাস্তিকের সংখ্যা অনেক বেশি, নাস্তিকের সংখ্যা অনেক বেশি।
পৃথিবীর আনাচে কানাচে মোবাইলে সার্চ দিয়ে দেখবেন একজন নাস্তিকের বৈশিষ্ট্য কি, নাস্তিকের গুণাবলী কি, সে কি কি কাজ করে, এ সমস্ত বৈশিষ্ট্যগুলো দিয়ে দেখবেন আমাদের গ্রাম সহ আমাদের পাড়ায় মহল্লায় আমাদের রাষ্ট্রে, কথা বুঝতে পারছেন তো, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সহ পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা অনেক মানুষ আপনারা পাবেন। এগুলোর থেকে বিরত থাকতে হবে, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এটা ইসলাম আমাদেরকে প্রমাণ করে, কোরআন স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন। এবার আসি 2 নম্বর, যারা আস্তিক মানে আল্লাহর অস্তিত্বকে মানে একজন স্রষ্টার অস্তিত্বকে যারা স্বীকার করে এদেরকে বলা হয় আস্তিক। এরা বিভিন্ন প্রকারের মানে যে যেটা ধর্ম মানে সে সেটা ধর্মের দিকে তারা বানিয়ে নিয়েছে। যেমন ধরেন এক শ্রেণীর মানুষ আছে যারা 3 আল্লাহতে বিশ্বাসী। কয় আল্লাহতে? 3 আল্লাহতে বিশ্বাসী। এরা হচ্ছে খ্রিস্টান। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ঈসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের মাতা হযরত মারিয়াম আলাইহিস সালাম, এই 3 জনকে তারা আল্লাহ ভাবে। কথা বুঝতে পারছেন তো? তাহলে আল্লাহ ভাবে মানে আল্লাহর অস্তিত্ব আছে, একজন স্রষ্টার অস্তিত্ব আছে। এ আছে বলতে গিয়ে তারা কয়জন মানে? তারা 3 জন অস্তিত্বওয়ালা আল্লাহকে মানে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, এবার আসি ইহুদিদের দিকে। ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানেন, সাথে সাথে তারা উজাইর আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন প্রেরিত বান্দা এবং রাসূল এবং খাস নবী, তিনাকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুত্র ভেবেছেন। তাহলে তারা আল্লাহকে ভাবে মানে আল্লাহ একজন স্রষ্টা আছে, সেটা মানতে গিয়ে তারা কি করেছে? আল্লাহর সাথে শরীকানা মানে অংশীদারিত্ব সাব্যস্ত করে উজাইরকে আল্লাহর বেটা বানিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন তো? সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, ধারাবাহিকতায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বক্ষণে সে সময়টা যদি দেখি, তাহলে কাবা ঘরের আনাচে কানাচে 360টি মূর্তি ছিল। কতটি? 360টি মূর্তি ছিল। প্রত্যেকটাকে তারা দেবতা হিসেবে গ্রহণ করত, প্রত্যেকটাই তারা দেবতা হিসেবে গ্রহণ করত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মানে কাবার মালিক আল্লাহ, আসমান এবং জমিনের মালিক আল্লাহ, এই কথাটা তারা বিশ্বাস করত। আসমান থেকে পানি বর্ষণ করেন আল্লাহ, এই কথা বিশ্বাস করত। কিন্তু আল্লাহর অস্তিত্বকে স্বীকার করলেও তারা কি করেছিল? 360টা মূর্তিকে আল্লাহর স্থলাভিষিক্ত বানিয়ে দিয়েছিল। কথা বুঝতে পারছেন তো? তার মানে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করছে শিরিক অবস্থায়, মানে এক আল্লাহকে গ্রহণ করছে না, বরং আল্লাহর সাথে তারা একাধিক আল্লাহকে তারা সংযুক্ত করে দিচ্ছে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, তারপরে চলে আসি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সহ আমাদের মানে বাংলাদেশে যেগুলো হিন্দু ধর্ম যেগুলো আছে, কথা বুঝতে পারছেন তো? এগুলো আলোচনা কোথায় পাবেন? ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা যে কিতাবগুলোতে পাওয়া যায়, এগুলো নিয়ে আলোচনা। পৃথিবীতে প্রায় 10,000 ধর্ম আছে। কয় হাজার? 10,000 ধর্ম আছে। কথা বুঝতে পারছেন? এই ধর্মতত্ত্ব গ্রন্থগুলো পড়লে এগুলোর বিস্তারিত আলোচনা পাওয়া যায়। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, তাহলে হিন্দুরা তারা যে দেবতা মানে সেটা কি বলে, কৃষ্ণ বলেন, কালী বলেন, আছে না আমরা তো জানি এগুলো নাকি? এই যে তারা স্রষ্টাকে মানে, তারা স্রষ্টাকে কি বলে? কৃষ্ণ বলে। কথা ঠিক আছে না? সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, তারা স্রষ্টাকে ঈশ্বর বলে তারা আখ্যায়িত করে। এই ঈশ্বর বলে আখ্যায়িত করতে গিয়ে তারা ওর সাথে আরো বিভিন্ন রকমের মূর্তিগুলো তৈরি করে আল্লাহর স্থলাভিষিক্ত তারা করে দেয়। এই যে আল্লাহর স্থলাভিষিক্ত তারা করে দিল, সম্মানিত উপস্থিত, তারপরে আপনি বৌদ্ধ ধর্ম আসেন, হিন্দু ধর্ম আসেন, এভাবে যতগুলো ধর্ম, শিখ বলেন আর আমাদের গারো বলেন, যেটা চট্টগ্রাম পাহাড় পর্বতের এলাকায় যেগুলো আছে, এরা এক একটা ধর্ম তারা আল্লাহর মানে সরাসরি আল্লাহকে না মানলেও ঈশ্বর হিসাবে মানে, কেউ গড হিসাবে মানে। কথা বুঝতে পারছেন তো? তাহলে বিভিন্ন জন স্রষ্টাকে মানে, কিন্তু স্রষ্টাকে মানতে গিয়ে তারা বিভিন্ন রকমের নাম দিয়েছে, একাধিক স্রষ্টা মানছে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, কিন্তু আমাদের কাজ কি? কথা বলেন, কোরআন কি বলছে? কথা বলেন, কোরআন বলছে এক আল্লাহ। কথা বুঝতে পারছেন তো? এক আল্লাহ, এক আল্লাহ, তিনি এক এবং অদ্বিতীয়, তিনার কোনো শরিকানা নাই। এটা সকল নবীদের একই বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন, ফেরেশতা সমূহ সাক্ষ্য দিচ্ছেন, সাথে সাথে যে সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন, যাদের জ্ঞান বিবেক আছে, এ সমস্ত ব্যক্তিরাও এক আল্লাহকে বলে সাক্ষ্য দেন। এটা এই আয়াত প্রমাণ করেন। এবার আসি আমরা এই কথায়, তাহলে যারা এক আল্লাহকে মানে এ সমস্ত ব্যক্তিরা হচ্ছে ইমানদার। কথা বলেন, এরা কে? এরা হচ্ছে ইমানদার, এরা হচ্ছে মুসলিম। কথা বুঝতে পারছেন তো? এক আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত ব্যক্তিরা একাধিক আল্লাহ মানে এক আল্লাহর স্থলাভিষিক্ত আরো একাধিক আল্লাহ তৈরি করে, এরা হচ্ছে মুশরিক। কথা বুঝতে পারছেন?
একাধিক যারা স্রষ্টাকে আল্লাহর সাথে যারা স্থলাভিষিক্ত করে এরা হচ্ছে মুশরিক, এরা হচ্ছে কাফের। কথা বুঝতে পারছেন? আর যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না এরা হচ্ছে নাস্তিক। পুরো কি কথা বুঝতে পারছেন তো? বাইরে যেহেতু জায়গা হয় না, আপনারা ওটা পেড়ে দেন, ওটা হ্যাঁ কাগজগুলো নিয়ে যান তো পেড়ে দেন। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের দিকে লক্ষ্য করি। আমরা যারা কাজ করব তারা করছি, কিন্তু বাকিগুলো আমরা আমার কথার দিকে ফলো করি। সম্মানিত উপস্থিত মুসল্লিন আওজাম, তাহলে আমরা বুঝতে পারলাম এক আল্লাহ বলে যারা সাক্ষ্য দিবে এরা হচ্ছে মুমিন এবং মুসলিম। পক্ষান্তরে যে সমস্ত ব্যক্তিরা এক আল্লাহর স্থলাভিষিক্ত অন্য কোন স্রষ্টাকে বানাইবে, ঈশ্বর, গড ইত্যাদি বলে স্বীকার করবে, এ সমস্ত ব্যক্তিরা হচ্ছে আস্তিক হলেও এরা হচ্ছে মুশরিক এবং কাফের। কথা বুঝতে পারছেন? আর যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে না, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে নাস্তিক। এবার আসি কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা ৭৩ নম্বর আয়াতে ঘোষণা করে বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন। ওই সমস্ত ব্যক্তিরা কাফের যারা কুফরি করেছেন, আল্লাযীনা যারা ক্বালু যারা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজনের কোন একজন, তিনজনের তৃতীয় জন। কথা বুঝতে পারছেন? যেটার ব্যাখ্যা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে বলে দিলাম যে খ্রিস্টানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একভাবে এবং তার সাথে শরীকানা করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম আর মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আল্লাহ ভাবে। কথা বুঝতে পারছেন তো? তো ওমা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদ, যে তোমরা জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো শরীকানা নেই। ওয়া ইন লাম ইয়ানতাহু আম্মা ইয়াকুলুনা, আর যদি তারা যে সমস্ত কথাগুলো বলছে যে আল্লাহ একাধিক, স্রষ্টা একাধিক, ঈশ্বর একাধিক অথবা গড একাধিক, এরকম শব্দ যারা প্রয়োগ করছে, মানে এক আল্লাহর স্থলাভিষিক্ত যারা একাধিক আল্লাহতে সাব্যস্ত করতে চাচ্ছে, এ সমস্ত ব্যক্তিদের ব্যাপারে তারা জেনে রাখুক যে লা ইয়ামাসসান্নাল্লাযীনা কাফারু মিনহুম আযাবুন আলীম, অবশ্যই এ সমস্ত ব্যক্তিদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে এবং নাস্তিকদেরকে সে যন্ত্রণাদায়ক বড় আযাব তাদেরকে পাকড়াও করবে, বড় আযাব তাদেরকে ঘেরাও করবে এবং স্পর্শ করবে। কথা বুঝতে পারলেন? তাহলে যারা মুশরিক এবং কাফের, যারা নাস্তিক, এ সমস্ত ব্যক্তিদের অবস্থা একই হবে, তাদের স্থান হবে জাহান্নাম। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ঘোষণা করে বলছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে মুমিন বান্দা তোমরা জেনে রাখো যে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়, তিনার কোনো শরীকানা নাই। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, সুতরাং যে সমস্ত ব্যক্তিরা আখিরাতের প্রতি ঈমান আনে না, কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন, তোমরা জেনে রাখো যে এদের অন্তর হচ্ছে অস্বীকারী, এরা হচ্ছে অহংকারী। তাহলে আমরা এখান থেকে প্রতীয়মান হলাম ইসলাম বিদ্বেষী যতগুলো দল আছে, কোরআন এবং হাদিসের আলোকে যারা পার্লামেন্ট গঠন করে না, কোরআন এবং হাদিসের আলোকে যারা নিজেকে গঠন করতে চায় না, কোরআন এবং হাদিসের আলোকে যারা সমাজ গঠন করতে চায় না, তারা নিঃসন্দেহে একটা গয়রে ইসলাম সাপোর্টকারী। এবং এরকম অবস্থা যখন তাদের সামনে আসবে, তাদের অন্তর হবে অহংকারী এবং তারা হবে ইসলামকে অস্বীকারী। বাস্তবতা আমরা যদি দেখি তাহলে প্রতীয়মান হই আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সর্ব অঙ্গনে যারা ইসলাম বিদ্বেষী দল করে, এ সমস্ত ব্যক্তিবর্গের অন্তরে বিভিন্ন রকমের বিষ্ণা এবং তৃষ্ণা এবং এদের অন্তরে ইসলাম বিদ্বেষী যে আচার আচরণগুলো আমরা পরিলক্ষিত হয়। সম্মানিত উপস্থিত মুসল্লিন আওজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন সূরা জুমার 45 নম্বর আয়াত, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু, আর তোমরা জেনে রাখো যে যখন তাদের কাছে, এ সমস্ত মুশরিক, কাফের এবং নাস্তিকের কাছে যখন কোরআন এবং হাদিসের কথা, এক আল্লাহর কথা যখন তাদের কাছে পেশ করা হয়, ইসমা আজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, এ সমস্ত ব্যক্তিদের অন্তর সেটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়া মানে কি? ভুরু কঞ্চিত করা মানে নাক ছিটকানো। হ্যাঁ, কি বলছি সেগুলো কথা বুঝতে পারছেন? এটা ইতিহাস ভালো করে জানলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময়ে যখন 360টা মূর্তিকে বাদ দিয়ে এক আল্লাহর কথা যখন সেখানে নিয়ে আসলেন, সে সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তাব্বাল্লাকা আলিহাজা জামাতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই 360টা মূর্তির ইবাদত আনুগত্য করাকে বাদ দিয়ে এক আল্লাহর দিকে আমাদেরকে আহ্বান করছো আর সমস্ত আল্লাহকে বাদ দিতে বলছো,
এর জন্য তুমি ধ্বংস হয়ে যাও। কি একটা আশ্চর্য কথা তুমি আমাদেরকে শোনাচ্ছ, কথা বুঝতে পারছেন? এরকমই কথা আজকে পার্লামেন্ট থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র অঙ্গনে, সর্ব অঙ্গনে যখন কোরআন এবং হাদিস, এক আল্লাহকে যখন আমরা গ্রহণ করেছি, এক আল্লাহর বিধানকে আমাদের গ্রহণ করতে হবে, এক আল্লাহ যেভাবে আমাদেরকে পার্লামেন্ট পরিচালনা করতে বলছে, এক আল্লাহ যেভাবে আমাদের সমাজ গঠন করতে বলছে, এক আল্লাহ যেভাবে আমার ব্যক্তিগত জীবনকে গঠন করতে বলছে, এক আল্লাহ যেভাবে আমার পরিবারকে গঠন করতে বলছে, সেভাবে যদি আমি গঠন না করি, অথবা তাদের কাছে গিয়ে যখন যেভাবে বলছে সেভাবে বলার আহ্বান করছি, তখন বিভিন্ন রকমের হয় আপনার ইমামতি চলে যাচ্ছে, অথবা আপনাকে রাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা আপনাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, অথবা মাথায় সহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গে গুলি করে আপনাকে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে, কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিত মুসল্লিন ওজাম, তাহলে এই আয়াত প্রমাণ করে যখন এই সমস্ত মানুষদেরকে যখন এক আল্লাহর কথা, এক আল্লাহর বিধানের কথা, এক আল্লাহর তাওহীদের কথা, একত্বর কথা, এক আল্লাহর বিধান মানার কথা যখন তাদের কাছে পেশ করা হয়, এ সমস্ত ব্যক্তিবর্গের অন্তরটা সংকুচিত হয়ে যায়, বিভিন্ন রকমের চিন্তা করে কিভাবে তাকে আটকানো যায়, কিভাবে তার কথা বন্ধ করে দেওয়া যায়, এরকম তারা পায়তারাম বিভিন্ন রকমের চিন্তাধারা কাজ করে। ওই কথা আল্লাহ বলছেন, আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়া ইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আর তোমরা জেনে রাখো যে এই সমস্ত কাফের, মুশরিক, ইসলাম বিদ্বেষী দল অথবা ইসলাম বিদ্বেষী ব্যক্তিবর্গ আর নাস্তিকদের কাছে যখন এক আল্লাহর কথা উল্লেখ করা হয়, তখন তারা সংকুচিত হয়ে যায়, তারা বাধা দেওয়ার জন্য বিভিন্ন রকমের প্রক্রিয়া তারা অবলম্বন করে। আর যখন তাদের দলের কথা, তাদের অবস্থার কথা, তাদের অবস্থার পক্ষে যখন কোনো কথা বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, তখন তারা আনন্দিত হয়, কথা বুঝতে পারছেন? আমলিগ বলেন, বিএনপি বলেন, এগুলো গয়রে ইসলাম দল, স্পষ্ট কথা বলছি, এগুলো গয়রে ইসলাম, ইসলামী দলের মধ্যে পড়বে না। ইসলামী দলের মধ্যে পড়বে জামাত ইসলামী, ইসলামী দলের মধ্যে পড়বে আহলে হাদিস, ইসলামী দলের মধ্যে পড়বে তাবলিগ, কথা ভালো করে বুঝবেন, কথা বুঝতে পারছেন তো? ইসলামী দলের মধ্যে এরকম যেগুলো আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, একাধিক দল আছে। বাংলাদেশে ইসলাম রাষ্ট্রভাবে, পার্লামেন্ট ভাবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে ইসলামী একাধিক দল আছে। থাকাটা অসম্ভবের কিছু নয়, থাকাটাকে অস্বীকার ইসলাম করে না। একাধিক কিতাব আছে, একাধিক আয়াত আছে, সেই আয়াতগুলো পড়ে পড়ে আপনাদেরকে শুনে দিতে পারবো। বাংলাদেশে জামাত ইসলামী সহ আরো একাধিক দল আছে, থাকতে পারে, এটা অসম্ভবের কিছু নয়। কিন্তু এই সমস্ত ইসলামী দলগুলো বাদ দিয়ে যেগুলো দল আছে, এ সমস্ত দলগুলো গয়রে ইসলাম দল, এগুলো ইসলাম বিদ্বেষী দল। এ সমস্ত ব্যক্তিদের কাছে যখন ইসলামের কথা আহ্বান করা হয়, এ সমস্ত ব্যক্তিদের অন্তরটা খুব সংকুচিত হয়ে যায়। যখন এদের সম্পর্কে কোনো কথা প্রকাশ করা হয়, হুম ইয়াস্তাবশিরুন, তখন বলে চরমোহনপুর নিচপাড়ার ইমাম খুব ভালো, আমাদের পক্ষে কথা বলেছে, কথা বুঝতে পারছেন? শুনতে পান না এরকম কথা, যে অমুক আলেম খুব ভালো, আমাদের পক্ষে কথা বলেছে। সম্মানিত উপস্থিত তাওহীদি জনতা, এই কথা এটাই, যখন হকের কথা বলবেন তাদের অন্তর সংকুচিত হয়ে যাবে। পক্ষান্তরে যখন এ সমস্ত হকের কথাকে বাদ দিয়ে তাদের পক্ষীয় কথা যখন তাদের কাছে লাগিয়ে দিবেন, তখন তারা খুব আনন্দিত। ইয়াস্তাবশিরুন বলা হয়, তাদের মুখের দ্বারা হাসি প্রকাশ পায়, তাদের অর্থনৈতিক দ্বারা হাসি প্রকাশ পায়। অর্থনৈতিক দ্বারা হাসি মানে কি? অর্থনৈতিক দ্বারা হাসি মানে আপনার ইমামতি ঠিক থাকবে, কথা বুঝতে পারছেন? আপনার ইমামতি ঠিক থাকবে, এটা হচ্ছে হাসি। আপনার বাড়ি গাড়ি করে দেওয়া হবে, এটা হচ্ছে হাসি। আপনি যান একটা খ্রিস্টান ধর্মের কাছে যান, ওরা বলছে পেতে হলে হাত বাড়াও, ওদের একটা মিশন, কথা বুঝতে পারছেন তো? যারা খ্রিস্টান, ওরা সমাজ থেকে, রাষ্ট্র থেকে, পরিবার থেকে কিভাবে ইসলামকে উৎখাত করে দেওয়া যায়, সেজন্য তারা পায়তারাম প্রক্রিয়া চক্রান্ত করে। এই চক্রান্তগুলোতে যদি আপনি যে আত্মসমর্পণ করেন, গ্রহণ করেন, তাহলে আপনি যা খাবেন, আপনার বংশ যা খাবে, আপনার পরিবারে যতটি সন্তান জন্মগ্রহণ করবে, সমস্ত সন্তানদের দায়িত্ব তারা নিয়ে নেবে। তাহলে অর্থনৈতিকভাবে আনন্দ, কথা বুঝতে পারছেন তো? অর্থনৈতিকভাবে আপনার কোনো দুঃখ থাকবে না, আপনার শারীরিকভাবে কোনো দুঃখ থাকবে না, যদি তাদের মতের উপরে চলে যান, যদি তাদেরকে গ্রহণ করে, এ হচ্ছে আনন্দ। সম্মানিত উপস্থিত মুসল্লিন ওয়াজাম, এবার আসি সূরা হুদ 14 নম্বর আয়াত। আল্লাহ ঘোষণা করে বলছেন, ফাইনলাম ইয়াস্তাজিবু লাকুম, হে মুমিন বান্দা, তোমরা যারা এক আল্লাহর দাওয়াত দাও, পার্লামেন্টে তোমরা যারা এক আল্লাহর দাওয়াত দাও, সমাজে যারা তোমরা এক আল্লাহর দাওয়াত দাও, তোমরা পরিবারে যারা এক আল্লাহর দাওয়াত দাও,
আর ব্যক্তিগতভাবে তোমরা যারা নিজেদের মধ্যে এক আল্লাহর অস্তিত্বকে স্বীকার করো, এক আল্লাহর বিধান দিয়ে যখন তুমি নিজের ব্যক্তিগত জীবন সাজানোর চেষ্টা করো, এরকম কথা বলতে গিয়ে লাম ইয়াস্তাজিবু লাকুম, আহ্বান করছো সমাজকে, আহ্বান করছো রাষ্ট্রকে, আহ্বান করছো তাগুতকে, আহ্বান করছো ইসলাম বিদ্বেষী যেগুলো দল সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে আছে, এ সমস্ত দলগুলোকে তুমি আহ্বান করছো ইসলামের দিকে। আল্লাহ বলছেন এরকম করতে গিয়ে লাম ইয়াস্তাজিবু লাকুম, তোমাদের ডাকে যদি সাড়া না দেয়, ফালামু, তাহলে জেনে রাখো আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, হে মানুষ সকল তোমরা জেনে রাখো এটা সত্য সহকারে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কথা বুঝতে পারছেন? এক আল্লাহ এই কথা বলে পার্লামেন্ট চলবে, এক আল্লাহ এই কথা বলে সমাজ চলবে, এক আল্লাহ এই কথা বলে আপনার পরিবার চলবে, এক আল্লাহ এই কথা বলে আপনার ব্যক্তিগত জীবন চলবে। এরকম কথা বলতে গিয়ে রাষ্ট্র যদি আপনার না মানে, সমাজ যদি আপনার না মানে, আপনার নফস যদি না মানে, আপনার পরিবার যদি না মানে, আল্লাহ বলছে জেনে রাখো ওগুলো সমস্ত কিছু ত্যাগ করে দাও। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক আল্লাহ এই কথাটা নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, ওয়া আল্লা ইলাহা ইল্লা হুয়া ফাহাল আনতুম মুসলিমুন, আর এটাও জেনে রাখো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়। হাল আনতুম মুসলিমুন, তোমরা কি মুসলমান হবে না? কথাকার কথাকার আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করলে আপনি হলেন তাওহীদওয়ালা, এক আল্লাহর গোলাম। যদি এক আল্লাহকে অস্বীকার করেন তাহলে আপনি কাফের অথবা মুশরিক। কথা বুঝতে পারছেন? আর যদি আল্লাহর অস্তিত্বকেই যদি স্বীকার না করেন তাহলে আপনি হলেন নাস্তিক। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাস্তিকবাদী তুমি ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কুফরি করা ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি শিরক করা, মুশরিক হওয়া থেকে বিরত থাকো, ছেড়ে দাও। হাল আনতুম মুসলিমুন, হে মানুষ সকল তোমরা কি মুসলমান হইবে না? আমরা হব তো? কথা বলেন হব তো? তাহলে মুসলমান হতে গেলে পার্লামেন্টে আমাদের মুসলমানের চিহ্ন থাকতে হবে, এক আল্লাহর চিহ্ন থাকতে হবে। কথা বুঝতে পারছেন? মুসলমান হতে হলে আমাদের সমাজে এক আল্লাহর চিহ্ন থাকতে হবে। চিহ্ন কি কি ধারাবাহিক আলোচনা আসবে। কথা বুঝতে পারছেন তো? যদি আমরা মুসলমান হতে হয় তাহলে অবশ্যই আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তি জীবনে মুসলমানের চিহ্ন থাকতে হবে। যদি এক আল্লাহকে বলে স্বীকার করতে হয়, মুসলমান নিজেকে ইমানদার দাবি করতে হয়, তাহলে আমার পরিবারের মধ্যে আমাদের এক আল্লাহর চিহ্ন থাকতে হবে। কথা স্পষ্ট? কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন সূরা তাওবা 129 নম্বর আয়াত, ফাইন তাওয়াল্লা ফাকুল হাসবি আল্লাহ, হে রাসূল আপনি দাওয়াত দিতে গিয়ে এক আল্লাহর কথা বলতে গিয়ে তারা যদি মুখ ফিরিয়ে নেয়, তারা যদি গ্রহণ না করে, তাহলে আপনি জেনে রাখেন ফাকুল হাসবি আল্লাহ, ওদেরকে আপনি বলে দিন যে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট। কথা বুঝতে পারছেন? তোমরা শিরিক নিয়ে, কুফর নিয়ে, তোমরা নাস্তিকতাবাদী নিয়ে এবং ইসলাম বিদ্বেষী তাগুতি শক্তির অনুসরণ করা নিয়ে তোমরা ব্যস্ত থাকো, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনে আমি সেখান থেকে চলে আসবো। দাওয়াত দেওয়ার কাজ দাওয়াত দিব, গ্রহণ যদি না করো তাহলে আমি এক আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, আস্তিক্যবাদীকে স্বীকার করে এবং আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে এক আল্লাহকে সাক্ষী দিয়ে আমি চলে আসবো। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিত, লা ইলাহা ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি ছাড়া কোনো দ্বিতীয় মাবুদ নাই। আলাইহি তাওয়াক্কালতু, আর সেই এক সত্তার উপরে আমি ঈমান আনছি, ভরসা করছি। ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি হচ্ছেন আল্লাহর আরশে আজিমের যিনি লালন পালনকারী রব। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, সূরা আনআম 19 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, হে রাসূল আপনি পৃথিবীর মানুষকে বলে দিন হুয়া ইলাহুন ওয়াহিদুন, তিনি এমন একজন সত্তা যিনি এক অদ্বিতীয়। ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, আর তোমরা যারা আল্লাহর সাথে শিরক করো ওই সমস্ত বিষয়গুলো থেকে আমি মুক্ত। কে বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলকে বলতে বলছেন। আল্লাহ রাসূল কি আছে? কথা বলেন। আল্লাহ রাসূল কি আছে? আল্লাহ রাসূল নাই। সেখানে স্থলাভিষিক্ত হয়েছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামে তাওহীদের ঝান্ডাবায়ু, তাওহীদের কথা বলে সাধারণ মানুষদেরকে ঈমানের প্রতি আহ্বান করবে। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ রাসূলের সেই দায়িত্ব নিয়ে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, যারা পার্লামেন্টে আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা সমাজ এবং গণতন্ত্র, ইসলাম বিদ্বেষী নীতিমালা দিয়ে যারা পার্লামেন্ট চালায়, তাদের ব্যাপারে উদাত্ত আহ্বান এবং তাদের ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। ইসলামের কথা
বলছি, গ্রহণ করলে করো, আর যদি না করো তাহলে জেনে রাখো আমরা আমাদের তাওহীদ আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে সে বিধানের উপর আমরা অটল থাকবো তো। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তারা শিরক কাজ না ছাড়ে, আল্লাহ দ্রোহী কাজ যদি তারা না ছাড়ে, তাহলে জেনে রাখো যে আমরা ওই সমস্ত কাজগুলো থেকে আমরা মুক্ত, আমরা ছড়ে চলে আসব। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজাম, সূরা আনাম 106 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে বলছেন ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, হে রাসূল মানে হে উলামায়ে কেরাম, কথা বুঝতে পারছেন? আর হে উলামায়ে কেরাম মানে কি? সাধারণ মানুষ যারা মুসলমান দাবি করি, কথা বুঝতে পারছেন তো? কোরআনের নিসবত সম্বন্ধ করে খেতাব করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে। আল্লাহ রাসূল নাই তদস্থলে কোরআন হাদিস খুলে খুলে বুঝিয়ে দিবে কারা? আলেম ওলামা। কাদেরকে বুঝিয়ে দিবেন? সাধারণ মুমিন মুসলমানদেরকে, কথা বুঝতে পারছেন তো? ওই দায়িত্ব নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। আল্লাহ বলছে ইত্তাবি মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, হে উলামায়ে কেরাম, তোমরা সেটাই অনুসরণ করো যেটা তোমাদের রবের পক্ষ থেকে তোমার প্রতি যেটা অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস। কথা বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আরিজ আনিল মুশরিকিন, আর মুশরিকদের কার্যাবলী, মুশরিকদের আচার আচরণ, মুশরিকদের নীতিমালা, যারা তাগুতের পূজা করে, কুফরি করে, যারা আস্তিক্যতাবাদকে স্বীকার করে না, নাস্তিক্যবাদকে যারা লালন পালন করে, এ সমস্ত ব্যক্তিদেরকে তোমরা ত্যাগ করো। এদেরকে ত্যাগ করে তোমরা পৃথিবী থেকে বিদায় নিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসো। সম্মানিত উপস্থিত মুসল্লি নওজাম, তাহলে শিরিক করে রাষ্ট্রভাবে শিরিক আছে, শিরিক করে সমাজভাবে শিরিক আছে, শিরিক করে পরিবারগত শিরিক আছে, শিরিক করে আমাদের ব্যক্তিগত শিরিক আছে, শিরিক করে মাঠে শিরিক আছে, কথা বুঝবেন ভালো করে। শিরিক করে আমাদের ব্যবসায় শিরিক আছে, শিরিক করে এমনকি মসজিদে এসেও শিরিক আছে। সর্ব অঙ্গনে ধারাবাহিকভাবে ইসলামের নীতিমালাগুলো আমরা বুঝবো। বুঝার পরে কোনটা শিরিক আর কোনটা তাওহীদ, কোনটা আল্লাহওয়ালা আর কোনটা ইসলাম বিদ্বেষী, সমস্ত কিছু বুঝে আমরা সঠিক যেটা কোরআন এবং হাদিসের আলোকে পিওর যেটা তাওহীদ, আমরা সেটা গ্রহণ করব ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করবেন বলে আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক রবের পরিচয়, তিনি ইলা, তিনি বিধানদাতা, ওই বিধান আমাদের রাষ্ট্রে, আমাদের পার্লামেন্টে, আমাদের সমাজে সর্বাঙ্গনে চলবে, তার ধারাবাহিকতা আলোচনা ইনশাআল্লাহ বাকি জুমাগুলো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন।